আমরা যেরকম সরকার চাই ইনশাআল্লাহ সেরকম একটা সরকার গঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তরুণ সমাজকে সবসময় নেতৃত্ব দিয়ে সবার নজরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বুঝে না বুঝে যেভাবে যে কোনো কারণই হোক প্লিজ মানুষকে বিভ্রান্ত করেন না। বিভিন্ন টিভি টকশোতে চলমান রাজনীতি নিয়ে নিখুঁত বিশ্লেষণের জন্য তিনি অনেকের কাছেই সুপরিচিত। কিন্তু কে এই আসিফ নজরুল? চলুন জেনে নেই তার পরিচয়। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা আসিফ নজরুলের জন্ম 1966 সালের 12 জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তোমাদের সম্পদ বিদেশে পাচার করে প্রধানমন্ত্রী পিয়ন হয় 400 কোটি টাকার মালিক। সোয়াশ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। 2012 সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট। 12 মার্চ 2012 তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়াতে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন। আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানির মামলা হয়। বাংলাতে হুমায়ুন আহমেদ ছাড়া আর খুব কম মানুষ আছে যে আমার মতো সহজ করে লিখতে পারবে। এটা হচ্ছে আমার একটা স্ট্রেংথ। 2013 সালের ডিসেম্বর মাসে আসিফ নজরুল লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচীর। তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিল বলে জানা যায়। আসিফ নজরুল লিখিত প্রবন্ধ প্রতিবেদন গবেষণার তালিকায় রয়েছে যুদ্ধাপরাধীর বিচার, জাহানারা ইমামের চিঠি, আওয়ামী লীগের শাসনকাল, অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম ও আমি আবু বকর ইত্যাদি আরও অনেক কিছু।